হ্যাঁ গাইজ, তোমাদের আমি বলেইছিলাম যে একটা বার্থডে বাড়ি আছে, তো ওখানে আমরা যাব। গিফট কিনেছিলাম, তো কার বার্থডে সেটা তোমরা দেখতেই পাবে। আমরা প্রায় পৌঁছেই গেছি, অনেকক্ষণ আগেই বেরিয়েছি। আর এবার আমরা ঢুকছি বাড়িতে। আর আমাদের সামনেই হয়েছে, দাঁড়িয়েই আছে ফুল হাতে নিয়ে আমাদের বার্থডে গার্ল। দেখ, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের দিদি, মানে আমার ননদ। ওরই বার্থডে ছিল আজকে। তারপরে আমরা এসে বসে পড়েছি, একটুখানি বসে পকোড়া কফি একটু খেয়ে নিলাম। খাওয়ার পরে দেন আমি পাশের রুমে চলে গেলাম, যেখানে ওরা রেডি হচ্ছিল। দিদি তো রেডি হয়ে গেছিলো। আর এটা হচ্ছে দিদির বেস্ট ফ্রেন্ড, তো আমাকে বলা হয়েছিল যে হালকা করে একটু মেকআপ করে দেওয়ার জন্য, তো আমিও করে দিলাম। আর এটা হচ্ছে আমাদের বউ সোনা, আমার ননদের বড় মেয়ে। আর যে নন্দে জামাই, উনিও বসে গেছে বউয়ের হেল্প করতে। ফ্রায়েড রাইসটা একটু মিশিয়ে দিল, আর পাশেই গান চলছে। আমাদের মন সোনা এদিকে ডান্স শুরু করে দিয়েছে, এটা আমার ননদের ছোটো মেয়ে। তো এরপর বার্থডে গার্লও চলে এসেছে কেক কাটার জন্য। আর দিদি তো খুবই খুশি, একদম মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে একদম বাচ্চা হয়ে গেছে। তো যাই হোক, এরকম খুশিটাই দেখতে চাই। এরপর আমাদের কেক কাটিংও শেষ বার্থডে গার্লের। এরপর আমরা সবাই মিলে বার্থডে গার্লকে একটু হ্যাপি বার্থডে উইশ করে দিলাম। দেন তারপর বাবুসোনাকে একটুখানি কেক খাওয়াতে চাইছিলো, আর আমার ছেলে তো কেক কিছুতেই খেতে চায় না, তো ওকে জোর করে একটু খাওয়ানো হলো। আর এরপরেই দেখছিলাম এখানে নাচ স্টার্ট হয়ে গেছে সবার। আর আমি এই ফাঁকে একটুখানি খেয়ে নিলাম, কারণ বর একটু তাড়া দিচ্ছিলো বাড়ি যাওয়ার জন্য। ওর খাওয়া হয়ে গেছে, ছেলেকে খাইয়ে নিয়েছিলাম, আর ওরও খাওয়া হয়ে গেছিলো। তো একটু খাইয়ে নিলাম ঝট করে। এরপর আমি বেরিয়ে যাচ্ছিলাম, আর এখানে তো সব নাচানাচি করছিলো। আর আমার নন্দে জামাই সেই মুহূর্তেই আমি বলছি এখন একটুখানি নাচতে হবে, বাড়ি পরে যাবে। তো আমাকে নিয়ে নাচ স্টার্ট করে দিল। আর আমার তো খুবই লজ্জা লাগছিল, কারণ একা একা নাচছিলাম আর চট করে কারোর নাচটা আসছিল না। এরপর সবাই মিলে একসাথে নাচানাচি হলো, খুবই নাচলাম নাচতে নাচতে। এখন আর মনে হচ্ছিলো না, বাড়ি যেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিলো আর একটু থাকি এখানে। আর এই দিদি বাড়িতে আসলে আমি তো প্রচণ্ড এনজয় করি, আমার দিনগুলো খুবই ভালো কাটে। তো এরপর আমাকে বাড়ি যেতে হবে, আর অনেকটা রাতও হয়ে গেছিলো। আর নিচে বর দাঁড়িয়ে ছিল ছেলেকে নিয়ে। এখানে মনকে বললাম, মন একটু টাটা করে দাও সবাইকে, ও একটুখানি টাটা করে দিল। তো দেন আমি এখন বেরিয়ে যাচ্ছি, সবাইকে বলে নিয়েছি, সবাই একটু হাই করে দিল। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, গুড নাইট।